জেলে বসেই দুটো মোবাইলে পুরো সন্দেশখালী অপারেট করছেন শেখ শাহজাহান। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার পেছনে শেখ শাহজাহানই আছে আগেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতার দাবি, জেলের মধ্যে দুটি মোবাইল ফোন ব্যবহার করছেন শেখ শাহজাহান। একটি গ্রে রঙের ছোট কিপ্যাড মোবাইল ফোন, অন্যটি অ্যান্ড্রয়েড। তার দাবি, এই দুটো মোবাইল দিয়েই জেলে বসে শাহজাহান সাম্রাজ্য চালাচ্ছেন। তার কথায় এটা সম্ভব হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে। ইতিমধ্যে 18টি মামলা অন্য রাজ্যে নিয়ে যাবার জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছে। তার দাবি, শেখ শাহজাহানের মামলাও রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত। এর আগে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, জেলের মধ্যে শাহজাহান মোবাইল ব্যবহার করছেন, তার জেল সুপারিরাই তাকে জানিয়েছেন। রঙের মোবাইল ফোন, একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয়, আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। তাই যেমন দেবব্রত মাইতি সহ 18টি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে, শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। এদিকে গাড়ি দুর্ঘটনায় ছোট ছেলে ও ড্রাইভারের মৃত্যু এবং তাকে হত্যার চেষ্টায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। ন্যাজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে অভিযোগ জানিয়েছেন তিনি। দুর্ঘটনার 24 ঘন্টা পরেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভোলা ঘোষ জানিয়েছেন, বুধবার তার গাড়িতে ধাক্কা মেরে ট্রাক থেকে নেমে বাইকে করে পালায় আলিম মোল্লা। তাকে পালাতে সাহায্য করে নজরুল মোল্লা নামে আর একজন। জানা গিয়েছে, ট্রাকের মালিক আব্দুস সামাদ মোল্লা। যদিও আব্দুস সামাদ মোল্লার পরিবারের দাবি, তিনি নাকি ট্রাক বিক্রি করে দিয়েছিলেন নজরুলকে। ঘটনার পর থেকে আলিম মোল্লা, আব্দুস সামাদ মোল্লা, নজরুলের কোনো খোঁজ পাচ্ছেন না তদন্তকারী অফিসাররা।